নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ভাতের প্রথম পাতে এইভাবে শাক চচ্চড়ি বানালে পুরো ভাতটাই এই শাক চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে নোটে শাক নিয়েছি, তবে আপনারা চাইলে এই রেসিপিটা অন্য শাক দিয়েও তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি আলু, কুমড়ো আর বেগুন। আলু, কুমড়ো আর বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার আমি এখানে কিছু বড়ি নিয়েছি, তারপর এই বড়িগুলোই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে আমি হাই হিটে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বড়ি তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। এবার বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুন যেহেতু নরম সবজি, তাই বেগুনটাকে এইভাবে ভেজে নিয়ে যদি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে রান্নাটা ভালো হয়। দেখুন, বেগুনগুলো আমি হাই হিটে লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তবে চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করার। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োর তুলনায় আলুটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আলু সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু ও কুমড়োটা দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, নোটের শাকটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, কুমড়ো আর আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এই ধুয়ে রাখা শাকটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে শাকটা অল্প অল্প করে দেব আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে মেশাতে সুবিধা হয় আর রান্নাটা করতেও সুবিধা হবে। আর এই রান্নাতে শাকটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, সমস্ত শাক আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসের একটা অন্য বার্নারে একটা ছোট প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে শুকনো লঙ্কা, সর্ষে ও জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এইভাবে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। নামিয়ে আমি সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। শাকটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, গুঁড়ো মশলাটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব। এক্ষণে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট সময় ধরে শাকটাকে রান্না করে নিয়েছি। আর আমি এতে জলের ব্যবহার করিনি। শাক থেকে যা জল বেরিয়েছে এতেই রান্নাটা হয়ে যাবে। আর দেখুন, কুমড়ো, আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি শাকের মাঝখানটা এইভাবে একটু ফাঁক করে নিচ্ছি। তারপর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সর্ষের তেলটা মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে এবার সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু মেশাচ্ছি না, শুধুমাত্র এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকা দিয়ে আবারও 1-2 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে আমি মশলাটা শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে দিচ্ছি। ভাজা বড়ি ও বেগুনটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই রান্নাটাতে চিনি দিতে হবে। চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে দেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা এরকম একটু শুকনো শুকনোই হবে। দেখুন, জল ছাড়াই শাকটা কত সুন্দর রান্না হয়ে গেল। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি শাকটা আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন, এখন আমি এই শাকটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন, সবজি দিয়ে শাকের এই নিরামিষ রেসিপি এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।